এক মাস রোজা রাখার পর অনেকেই মনে করেন এবার যেন একটু স্বস্তি করে খাওয়া যায়। ঈদের দিন বা রোজার পরের সময়টাই টেবিলে থাকে নানা ধরনের খাবার, পোলাও, মাংস, মিষ্টি, সেমাই, নানা আয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এক মাস রোজার পর হঠাৎ করে বেশি বা ভারী খাবার খেলে শরীরের ভেতরে কি ঘটে? চিকিৎসকরা বলছেন রমজান মাসে আমাদের শরীর খাওয়ার সময় ও হজমের অভ্যাস কিছুটা বদলে যায়। দিনের দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর একটি নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নেয়। তাই রোজা শেষ হওয়ার পর যদি হঠাৎ করে খুব বেশি তেল মশলা বা ভারী খাবার খাওয়া শুরু করা হয়, তাহলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অস্বস্তি, এমনকি ওজন দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই রোজার পরের সময়টায় খাবারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ধীরে ধীরে স্বাভাবিক খাবারের অভ্যাসে ফিরতে হবে। অনেকেই ঈদের দিন সকাল থেকেই ভারী খাবার খেয়ে ফেলেন, কিন্তু পুষ্টিবিদরা বলছেন সকালে হালকা খাবার দিয়ে শুরু করা ভালো, যেমন দই, ফল, রুটি বা হালকা কোনো খাবার। বিশেষজ্ঞদের মতে এতে হজমের ওপর হঠাৎ চাপ পড়ে না এবং শরীর ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরে আসতে পারে। দ্বিতীয়ত, পরিমাণের দিকে নজর দেওয়া খুব জরুরি। রোজার পরে অনেক সময় মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি খেয়ে ফেলেন, কিন্তু একসঙ্গে অনেক খাবার খেলে পেট ভারী লাগে এবং হজমে সমস্যা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরামর্শ দেয় খাবার ধীরে ধীরে এবং পরিমিত পরিমাণে খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির পরিমাণ বাড়ানো। রমজান মাসে অনেক সময় শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে, তাই রোজার পরের সময়টাই পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। সবজি ও ফল খাওয়ার অভ্যাস। রোজার পরে অনেক সময় আমরা বেশি তেল মশলাযুক্ত খাবারের দিকে ঝুঁকে পড়ি, কিন্তু পুষ্টিবিদরা বলছেন প্রতিদিনের খাবারে ফল ও সবজি রাখলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য মতে প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিষ্টি খাবার। ঈদের সময় মিষ্টি, সেমাই বা ডেজার্ট বেশি খাওয়ার প্রবণতা থাকে, তবে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনি শরীরের জন্য ভালো নয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ওজনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মিষ্টি খাবার সীমিত রাখা জরুরি। এছাড়া শরীর চর্চা বা হালকা শারীরিক নড়াচড়াও বেশ গুরুত্বপূর্ণ। রোজার সময় অনেকের শারীরিক কার্যক্রম কমে যায়, তাই রোজা শেষ হওয়ার পর ধীরে ধীরে হাঁটা বা হালকা ব্যায়ামের অভ্যাস শুরু করা ভালো। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা শরীরের জন্য উপকারী। এতে হজম ভালো হয় এবং শরীরও সক্রিয় থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের শরীরের সংকেত শোনা। যদি খাবার খাওয়ার পর বারবার অস্বস্তি, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দেয়, তাহলে খাবারের ধরন বা পরিমাণে পরিবর্তন আনা প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ রোজার পরে শরীর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই সময়টাই সঠিক খাবার ও স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে শরীর ভালো থাকে। সুতরাং রোজা শেষ হওয়ার পর শুধু খাবারের আনন্দই নয়, স্বাস্থ্যের দিকেও একটু নজর দেওয়া জরুরি।